কল্পনায় আনি নাই আমার জীবন প্লাস কেরিয়ার এমন ধ্বংসের দিকে আগাবে। সব কিছু ভালোই চলছিল, কিন্তু 2020 সালের মার্চ মাসের শেষের দিকে জীবনে একটা ছেলে চলে আসে আমার কাছে। ওই দিন বুঝি নাই একদিন এই পাপের জন্য কেরিয়ার হারাতে হবে। দোষটা আমারই। আমি কেন এসবে জড়ালাম? একটা সময় ছিল নামাজটাও মিস হইতো না আমার। তারপরে অনেক খারাপ দিকে চলে যাই। একটা সময় গর্ব করে বলতে পারতাম আমি ভালো মেয়ে। এখন ওই দমটুকু নাই, সেই সাহসটুকুও নাই। সেই ছেলের কথাবার্তা আমাকে মোহে ডুবিয়ে রেখেছিল। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়ে তা রাখলো না। সবশেষ আমাকে বলল, আমি তো ওভাবে ভেবে দেখিনি। আমি যাইনি ছেলেটার কাছে, ওই আসছিল আমার জীবনে। আমার অবস্থা খারাপ হইতে লাগলো, কারণ তখন অনেকটা সময় পার হয়ে গেছিল। ভর্তি পরীক্ষা খুব কাছে, কিন্তু অনেক সময় শেষ। তার সুসময় সে সব সাইড থেকে ব্লক করে দিল, আমার জীবনটাও থামায়া দিল। আমি শত চেষ্টা করেও টেবিলে বসে পড়ায় মন দিতে পারি নাই। এখনও তা চলমান। অনেক চেষ্টা করছি ভাই, কিন্তু আমি নিজেকে হারিয়ে খুঁজছি বারে বার। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল, একটা দিনও পড়ালেখা করতে পারি নাই। চান্স পাবো না, সামনে পরীক্ষা, অথচ সব নতুন আমার কাছে। কিছুই পারি না। কত চেষ্টা করলাম, পড়ায় মন বসাতেই পারলাম না। আমার হয়তো একটু সময় লাগবে, একটা বছর লস দেওয়াই লাগবে হয়তো। মানসিক অবস্থা খুব খারাপ আমার, কিন্তু বাসায় কি জবাব দিব বুঝতেছি না। ভাইরা, কেরিয়ার নিয়ে একটু সচেতন থাইকো। জীবনে এমন ভুল কইরো না যেটা সারা জীবন ভোগায়। আজ এই ছেলের কিছু হয় নাই, দিব্যি ঘুরে বেড়ায়, আর আমি জীবন নাকি শুনলাম অনেক সুন্দর। আসলে কি সুন্দর? দোয়া করবেন আমার জন্য সবাই। এটা একটা আমার ফ্রেন্ডের মুখে শোনা। তো আসলেই কারো মোহে না পড়ে নিজের কেরিয়ার দিকে নজর দিবেন। দেখবেন একদিন ছেলের অভাব হবে না। বাট আজকে যেই ভুলটা আপনি করছেন, সেইটার খেচারত সারা জীবন দিতে হবে। তাই নিজেকে ভালোবাসুন, নিজের কেরিয়ারের দিকে ফোকাস দেন। এই প্রেম ভালোবাসা ছেলে একদিন পাবেন। সবাই সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।